আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাড়ির সবাই অনেক খুশি, সবাই খুব আনন্দ করতেছে। এই ৫টা বছর আমার যে কিভাবে কেটেছে এটা আমি কাউকেই বলিনি কোনোদিন। বাসায় আসার পর আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি আমার স্বামীর জন্য একটু গরম পানি করে নিয়ে আসলাম। আমার স্বামী তখন আমাকে জিজ্ঞেস করছে, কেন এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছো? আমি বললাম, তেমন কিছু না, সারাদিন অনেক কাজ করছি, এই জন্য একটু ক্লান্ত লাগছে। তখন আমি আমার স্বামীকে বললাম যে, তুমি রেস্ট নাও, আমি একটু আসতেছি। তারপর আমার স্বামী সব কিছু সবাইকে গিফট দিয়ে ঘরে চলে গেল। সে বলল, আমি একটু ঘুমাই, আমি অনেক ক্লান্ত, বিকেলে আমি আর তুমি একসাথে বাহিরে যাব। তুমি সুন্দর একটা শাড়ি পরবে আর গহনাগাটি যা আছে সব কিছু দিয়ে সুন্দর করে সাজবে। তারপর সে ঘুমিয়ে গেল। তারপর ৪-৫ ঘন্টা ঘুমানোর পর আমাকে বলতেছে, এখন তুমি সুন্দর করে সেজেগুজে রেডি হও, আমরা দুজন বাইরে অনেক ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, শপিং করব। আমি বললাম যে, আমি সুন্দর শাড়ি কোথায় পাবো? হেসেই উত্তরটা দিলাম, আমার হাতে গোনা ২-১টা শাড়ি, আর তেমন ভালো জামাও নেই, গহনাগাটি তো দূরের কথা। আমার স্বামী তখন উত্তর দিল, আমার সাথে মজা করো না, তোমার যেগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে সাজো। তোমাকে না কিছুদিন আগে টাকা দিয়েছিলাম গহনা এবং শাড়ি কেনার জন্য, সেগুলো কোথায় গেল? সেগুলো দিয়ে সাজো। আর তুমি একটা নীল রঙের শাড়ি পরো, আমরা বিকেলে সারাদিন ঘোরাঘুরি করব। তখন আমি আমার কান্নাটা ধরে রাখতে পারলাম না। তখন আমি বললাম, আমার কাছে তেমন ভালো শাড়ি নেই, তেমন কোনো ভালো জামাও নেই, গহনাগাটি তো দূরের কথা। তখন আমার স্বামী আমাকে উত্তর দিল, তোমাকে যে প্রত্যেক মাসে টাকা পাঠাই শাড়ি গহনা কেনার জন্য, গত মাসেও তোমাকে আমি এক্সট্রা টাকা দিয়েছিলাম তোমার পছন্দ মতো কিছু কেনাকাটা করার জন্য। আর তোমার সাথে যখন ফোনে কথা হতো তখন তো তুমি বলতা তোমার সবই আছে, তাহলে এখন কেন বলছো নাই? তখন সে আমাকে কড়াভাবে যখন জিজ্ঞেস করলো, আমি আর থেমে থাকতে পারলাম না, কান্না করতে করতে সব কিছু বললাম। তাহলে শোনো, তুমি যে টাকা পয়সা পাঠিয়েছো তোমার মায়ের কাছে, তোমার মা বোন সব কিছু নিজেরাই খরচ করেছে, আমাকে কখনো কোনো কিছু দেয়নি। তারা তোমার টাকা পেয়ে অনেক খুশি। তারা বলতো, আমার ছেলে এত কষ্ট করে বিদেশ গিয়ে টাকা ইনকাম করছে, তুমি কেন খরচ করবা? সেই টাকা পয়সার হক শুধু আমাদের, আমরা মা মেয়ে মিলে খরচ করব। তুমি যে এক্সট্রা টাকা দিয়েছিলে একটু আগে বললা, সেই টাকা দিয়ে তোমার বোন গত মাসে আরও একটা আইফোন কিনেছে। আর একটু আগে যে বললা আমার জন্য এক্সট্রা টাকা পাঠিয়েছিলা, সেটাও তোমার বোন নিয়েছে, আরও একটা নতুন আইফোন কিনেছে। আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে মা বোন পাশের রুমে আছে, ডাকো। তখন রেগে মেগে আমার স্বামী তার বোনকে ডাক দিল। তার মা বোন দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে, কোনো সমস্যা? তুই না ঘুমিয়েছিলি, এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? তোর বউ কি কোনো ঝামেলা করছে? আমাকে বল, আমি দেখছি। তখন সে জিজ্ঞেস করলো, মা তোমরা আমার বউকে কেন কিছু দাওনি? আমি এত টাকা পাঠাই, এই টাকাগুলো কোথায় যায়? আমি বাসায় আসার পর থেকে দেখছি সে একটা নোংরা কাপড় পরে আছে, তার পরনে একটা ভালো কাপড়ও নেই। তখন আমার শাশুড়ি এবং ননদ কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, তারা চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ তাদের কাছে কোনো জবাব ছিল না। আমি যা বলেছি একটা কথাও মিথ্যে না, এমনকি ঈদের সময় আমাকে কোনো নতুন কাপড় চোপড় দেওয়া হতো না। তো আজকের গল্পটা প্রবাসী ভাইদের জন্য। প্রবাসী ভাইরা, আপনারা স্ত্রীকে কোনো কিছু দেওয়ার হলে নিজে দিবেন, মা বাবার আশায় কখনো থাকবেন না। কিছু কিছু পরিবারের প্রবাসী মা বাবা আছে, বোন আছে, যারা প্রবাসী স্ত্রীর সাথে খুব অন্যায় করে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন।